আজকের ভিডিওটি শুরুর আগেই জানিয়ে দিই যে এই ভিডিও শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। সুতরাং 18 বছর বয়সের আগে কেউ থেকে থাকলে এই ভিডিওটি স্কিপ করে যাবেন এবং কানে হেডফোন লাগিয়ে শোনার জন্য অনুরোধ রইল। আমি সরিতা। আজকে আমি আমার জীবনের এমন একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যা শুনলে অনেকেরই খোল বেরিয়ে যাবে। তাই বলি, মন দিয়ে শুনুন আজকের গল্প। আমার বয়স 25 বছর। পরিবারের মতে আমার বিয়ে হয়, কিন্তু আমার স্বামী আমার থেকে প্রায় 20 বছরের বড় ছিল, তাই আমার সাথে তার মনের মিল তেমন ছিল না। কিন্তু আমার স্বামী আমার থেকে বয়সে অনেক বড় হলেও তার টাকা ছিল অনেক, আর তাই সে আমাকে আর্থিকভাবে অনেক সুখ দেয়। সোনায় মুড়ে থাকি আমি, কিন্তু বাড়িতে চাকর বাকর থাকলেও, গা ভর্তি সোনাদানা থাকলেও আমার স্বামী কখনোই আমাকে শারীরিক সুখ দিতে পারতো না। সে দিন রাত তার ব্যবসা নিয়ে পড়ে থাকতো। রাতের পর রাত আমায় তাকে ছাড়াই কাটাতে হতো। প্রতিটা মেয়েই চায় তার স্বামী তাকে আদর দিয়ে ভরিয়ে দিক, তেমনভাবে আমিও চাই। কিন্তু আমার স্বামী মনে করে আর্থিক সুখই সব কিছু। সে আমায় বুঝতেই চায় না, আর আমিও তাকে বোঝাতে পারি না যে আমার তার থেকে শারীরিক সুখটাও চাই, কিন্তু সে আমাকে বুঝতে চায় না। এরপর একদিন আমাদের বাড়িতে আমার স্বামীর দুঃসম্পর্কের এক ভাই বেড়াতে আসে, আর আমাদের বাড়িতে আমি আর আমার স্বামী আর কিছু চাকর বাকর ছাড়া কেউ থাকে না। আর আমার স্বামীও বেশিরভাগ সময় কাজ নিয়েই ব্যস্ত থাকে, তাই সেই দেবরকে শহর ঘুরিয়ে দেখানোর দায়িত্ব এসে পড়ে আমার কাঁধে। আমার সেই দুঃসম্পর্কের দেবর দেখতে ছিল খুবই সুন্দর, আর তার বয়স ছিল 30-এর কাছাকাছি, তাই আমার সাথে তার চিন্তাধারা অনেক মিলে যায়। আর আমার দেবর ছিল খুবই দুষ্ট স্বভাবের। সে সারাক্ষণই আমার সাথে নানাভাবে মজা করতে থাকতো। সে আমায় বলতো যে, ভাবি তুমি এত সুন্দর, আর তোমার এই ভরা যৌবনের সময় তুমি আমার দাদার মতো বুড়োর সাথে কি করো? তোমার নিজের মধ্যে কিছুর অভাব অনুভূতি হয় না? তার কথাগুলো আমার ভেতরে গিয়ে লাগতো, কিন্তু আমি তার সামনে সেসব কথা হেসে উড়িয়ে দিতাম। তারপর সে আবারও জিজ্ঞেস করতে থাকতো, আর আমিও তার কথায় তেমন পাত্তাই দিতাম না। যতই হোক, সে আমার দেবর আর আমি বিবাহিত, তাই আর কি। কিন্তু সে আমায় বলতো যে আমার যদি শারীরিক চাহিদার অভাব অনুভূতি হয়, তাহলে আমি তাকে একটা সুযোগ দিয়ে দেখতে পারি। সে নাকি আমাকে অনেক পছন্দ করে। তার কথা শুনে আমার মনের ভেতরে শিহরণ জেগে উঠত। আমিও কোনোভাবে একটু সুখ অনুভব করতে চাইছিলাম। আমিও চাইছিলাম কেউ আমাকে একটা রাতের জন্য হলেও অনেক ভালোবাসা দিক, আর ভালোবাসা দেবার মানুষটি যদি আমার দেবরের মতো এমন সুপুরুষ হয়, তবে তো কোনো কথাই নেই। কিন্তু আমার স্বামী যদি কোনো দিন জানতে পারে, তাহলে সে আমাকে যে আর্থিক সচ্ছলতা দিয়েছে তা নিয়ে নেবে। সেই ভয়ে আমি আর এগোনোর সাহস পাই না। তাই আমি আমার দেবরকে এমন ভাব দেখাই যেন আমি তার কথায় তেমন গুরুত্বই দিচ্ছি না। তা দেখে আমার দেবর একটু রাগ করেই সেখান থেকে চলে যেত। এর মধ্যে একদিন আমার দেবর আমাকে বলে যে, ভাবি চলো, তোমাদের শহরটা একটু ঘুরিয়ে নিয়ে আসবে। আমিও রাজি হয়ে যাই। তারপর আমি আর আমার দেবর ঘোরার জন্য বের হই। আমাকে কালো রঙের শাড়িতে দেখে সে যেন মুগ্ধ হয়ে তাকিয়েছিল। সে গাড়ি চালাচ্ছিল, আর আমি তার পাশে বসেছিলাম। সারাদিন আমরা দুজনে অনেক জায়গা ঘুরি, অনেক মস্তি করি। তারপর রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার জন্য রওনা দিই। হঠাৎ গাড়ি চলতে চলতে সে আমাকে বলে যে তার একটু অস্বস্তি লাগছে, তাই সে একটু তার দিকের জানলাটা খুলবে। শীতের রাত তখন, কিন্তু আমার দেবরের কষ্ট হচ্ছে, তাই আর আমি বারণ করিনি। আমি বললাম ঠিক আছে। সেই মতো সে তার দিকে জানলা খুলে দেয়, আর আমার শীত করছিল বলে আমি একটি শাল গায়ে দিয়ে
গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি আর আমার দেবর গাড়ি চালাতে থাকে। হঠাৎ আমি অনুভব করতে পারি আমার শালের নিচ দিয়ে আমার পেটে একটি হাতের ছোঁয়া। আমার চোখ বন্ধ থাকলেও আমি সবই বুঝতে পারছিলাম যে এটা আর কেউ নয়, আমার দেবর। আমি তাকে কোনোভাবেই বারণ করি না, কারণ তার ছোঁয়া আমাকে তৃপ্তি দেবার কাজ করছিল। তাই আমি ঘুমানোর নাটক করতে থাকি আর সে গাড়ি চালাতে চালাতে আমার শরীরের নানা জায়গায় হাত বুলিয়ে মজা লুটতে থাকে। আমিও মনে মনে অনেক মজা পাচ্ছিলাম, কিন্তু মুখে কোনো এক্সপ্রেশন আনছিলাম না, শুধু ঘুমানোর নাটক করে যাচ্ছিলাম। তারপর আমার দেবর হাতটা আমার ওপরের দিকের মজা নেবার পর নিচের দিকে নামতে শুরু করে। আমি আর কন্ট্রোল করতে না পেরে নাভির নিচে তার হাতটি যাওয়া মাত্রই হাতটিকে ধরে ফেলি। আমাদের দুজনেরই হৃদয়ের থুকপুকানি রীতিমতো বেড়ে গেছিল। এরপর আমরা একে অপরের সাথে কোনো কথা বলি না, দুজনেই চুপ করে সোজা বাড়ি চলে আসি। আর বাকি রাস্তা সেও আর তার হাতের সদ্ব্যবহার করে না। আমরা সারাদিন বাড়ির বাইরে থাকবো, তাই বাড়ির চাকর বাকরদের ছুটি ছিল সেদিন। তার মানে বাড়িতে আমি আর আমার দেবর ছাড়া আর কেউ ছিলাম না। আমরা বাড়ি ফিরে যে যার মতো ঘরে চলে যাই আর শুয়ে পড়ি, কিন্তু আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না। আমার শুধু ইচ্ছে করছিল যে জাস্ট একবার আমি আমার দেবরের কাছে যাই আর এতদিন ধরে জমিয়ে রাখা খিদেটা মেটাই। এভাবেই ছটফট করতে করতে 12টা বেজে যায়। আমি আর না পেরে বিছানা থেকে উঠে সোজা আমার দেবরের রুমে যাই। গিয়ে দেখি সেও বিছানায় বসে ছটফট করছে। এরপর আমরা একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি আর তারপর দুজন দুজনের মধ্যে মিলিয়ে যাই। আমার দেবর সারা রাত ধরে আমার ভালোবাসায় ভরিয়ে দেয়, আমিও আমার এত দিনের জমে থাকা খিদে মেটাই। পরদিন সকালে আমার স্বামী বাড়ি ফিরে আসে আর এসে আমাকে আমার দেবরের সামনেই হাসি মুখে জড়িয়ে ধরে। আমার দেবরও এটা বুঝতে পেরেছিল যে আমি আমার স্বামীকে ছেড়ে কখনোই তার হাত ধরে চলে যাব না, তাই আর এখানে থেকে মায়া বাড়িয়ে লাভ নেই। তাই সে সেদিনই তার বাড়ি ফিরে যায়। কিন্তু সে যাবার আগে যে ভালোবাসা মাখা একটি রাত আমাকে উপহার দিয়েছিল তা কখনোই ভোলার নয়। আর এই ছিল আমার জীবনের একটি মনে রাখার মতো ঘটনা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এমন গল্প আরও শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।